মাথা খারাপ আপনার? আরেকটু হলেই তো ডুবে যেতেন। আপনি কি বোকা? আমাকে বোকা মনে হচ্ছে? আসলে আমি একটু বোকাই। চলুন আমার গল্পটা শুরু থেকে দেখি। হ্যাঁ দোস্ত, জীবন আসলেই অনেক সুন্দর। তবে এখন যদি আমার একটা বয়ফ্রেন্ড থাকতো না রে, তাহলে ব্যাপারটা জমে ক্ষীর হয়ে যেত। ও তাও তো তোর একটা বয়ফ্রেন্ড আছে, কিন্তু দেখ কি ঠিক বেচার সারাটা জীবন একটা প্রেমও করতে হলো। দোস্ত, নিরামিষ না আর ভাল লাগতেছে না তোরে। তোকে একটা ব্যাপার বুঝে, নিরামিষ করে না প্রত্যেকটাই মনটা না। মামা দেখ আশেপাশে কত সুন্দর সুন্দর চিক্স, এটাই কিন্তু চান্স। প্রেমটা এবার করেই ফেল। আরে তোর আমাকে দেশ হবে না, এগুলো বেশ না। আরে গাধা, একটা ব্যাপার তুই লাইফের লাস্ট মোমেন্টে এসে তুই যদি বলিস না আমাকে তো প্রেম হবে, আমি প্রেম করতে পারবো না, ট্রাস্ট মি সারাটা জীবন তোর আক্ষেপ থেকে যাবে। জাস্ট ট্রাস্ট মি। তো একটা ব্যাপার বুঝাই, আর এই যে আমরা দুইজন যে আছি, হ্যাঁ আমরা অ্যাটলিস্ট চাই না তোর জীবনে আঙুর ফল টক এই ব্যাপারটা আর থাকো। আমরা চাই তোর জীবনে যে আঙুর ফল মিষ্টিও হইতে পারে, এটা তুই একটু বোঝ, একটু খা, খেয়ে দেখ। হ্যাঁ পুরোটাই খেয়ে ফেল। রোজ প্লিজ খাস না, মজা ভুলিস না তো এগুলো ধুর। আচ্ছা চল চল পানি। কই যাবো? এই পানিতে নামি। আরে পাগল নাকি? ওখানে যাবো না, এখানেই থাক না। দেখ মজা নিবি না একদম। সমুদ্রের পাড়ে এসে যদি বলিস না পানিতে নামবো না, এটা কোন ধরনের কথা? দেখ যদি ডুবে যাই কি একটা অবস্থা। এখানে ভালো লাগতেছে, দেখ না কি সুন্দর বাতাস, আমার অনেক ভালো লাগতেছে। এখানে দাঁড়ায় থাক, তোরে যা দরকার হলো। শোন, তুই যদি ডুবে যাস, আমরা যদি বাঁচাতে নাও আসি, তাহলেও জল পড়া আসবে, জল পড়া এসে তোকে বাঁচিয়ে নিয়ে যাবে। কি জল পড়া আবার কি? আরে জলপরীর মেল ভার্সন। ওই সে চল 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 চল। মাথা খারাপ আপনার? আরেকটু হলেই তো ডুবে যেতেন। আপনি কি বোকা? এটা কি গ্রামের পুকুর পেয়েছেন নাকি সুইমিং পুল? এটা সমুদ্র। সাঁতার না জেনে এখানে নামা উচিত না। এখানে ডুবে গেলে লাশটাও খুঁজে পাওয়া যেত না। সাঁতার পারেন? বাহ, ঘুরতে আসছেন? ফ্রেন্ডরা মিলে রিসোর্টে উঠেছেন নাকি? ওয়াও। দোস্ত, জল পড়া কিন্তু আসলে আসছে। ছেলেটা কিন্তু হেভি দোস্ত, প্রেমটা করোর সাথে করাই দি, সেটিং করাই দি দোস্ত। দোস্ত চাউমিন কই? ওয়েট, এক্সকিউজ মি। আচ্ছা চাউমিনটা হতে আর কত সময় লাগবে? Sorry, just 2 minutes. Excuse me. Hi. And extremely sorry. গতকালকে মনে হয় একটু ঝাড়িটা বেশি দিয়ে ফেলেছিলাম। বাট থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? এই যে গতকাল আমাকে তিমি মাছের কাছ থেকে বাঁচিয়েছে। হাই। হাই। ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসছেন? নাইস। সো কোথায় কোথায় ঘুরবেন? কি প্ল্যান? জানি না। এ কি, সাঁতার জানে না, কোথায় ঘুরবে সেটাও জানে না, আর হুট করে ফ্রেন্ডদেরকে নিয়ে কক্সবাজার চলে আসলেন।
অ্যাকচুয়ালি আমরা তিনজন এখানে ফার্স্ট টাইম এসেছি, আচ্ছা আচ্ছা। জন্য জানি না কোথায় কি আছে, যেতে হবে, প্ল্যান করা হয়নি ওভাবে। তো গুগল ম্যাপস আছে না, খুঁজে খুঁজে বের করেন। তো গুগলে কি সবকিছু পাওয়া যায়? এটা অবশ্য ঠিক বলেছেন, গুগল ম্যাপ সব কিছু খুঁজে বের করে দিতে পারবে না। এর জন্য আপনার দরকার একটা গুগল ম্যান লাইক মি। আই এম দ্য গুগল ম্যাপ অফ দিস এরিয়া। আপনি চাইলে আপনাদেরকে নিয়ে আমি ঘুরতে পারি। তাই গুগল থেকে কি আপনাকে পেমেন্ট করে? না তো। ভালো কথা বলেছেন, কিন্তু অ্যাপ্লাই করতে হবে, তাইলে হয়তো বা ভবিষ্যতে আমাকে পে করবে। কিন্তু আপনার চাইলে কিন্তু কালকে থেকে স্টার্ট করতে পারি আমরা। আমরা কেন? কেন? আপনাদেরকে আমি ঘুরাবো, আপনারা আমাকে পে করবেন না? জাস্ট কিডিং। আমি অয়ন। আমি প্রীতি। হ্যালো। এই রিসোর্টটা আমার। এই রিসোর্টটা আপনার? আমার, জি আপনার? জি আপনার? জি। Wow! তাহলে তো নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে ডিসকাউন্ট পাবো। ডেফিনেটলি ডেফিনেটলি। সো বলুন, কোথায় কোথায় ঘুরতে চান? সমুদ্র দিয়ে শুরু করবেন নাকি পাহাড়? নো আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে কালকে আমি এমন একটা সুন্দর জায়গায় নিয়ে যাব যেটা সম্পর্কে অনেকেই জানে না। ইটস আ হিডেন জেম। ওয়াও! তো কালকে সকালে শুরু করছি আমরা। ওকে। তো পুরো সমুদ্র কেমন লাগলো? পুরো সমুদ্র কি দেখা আসলে সম্ভব? কঠিন প্রশ্ন। মানুষের মন আর সমুদ্র দুটোরই বিশালতা বোঝা খুব কঠিন। হ্যাঁ, কিন্তু কে কখন কোথায় বাধা পড়ে যায় সেটাও বোঝা কঠিন। আপনি বাধা পড়েছেন কখনো? বাধা পড়ার মতো একটা মানুষ যদি জীবনে থাকে তাহলে তো বাধা পড়তেই হয়। আগে কখনো? মানুষ অতীতে বাঁচে না, বাঁচে বর্তমানে। আসেন। আউচ! ঠিক আছেন আপনি? থ্যাংক ইউ। জায়গাটা খুব পিচ্ছিল। হ্যাঁ, এইসব জায়গায় কারোর উপর নির্ভর করতে হয়, নাহলে পড়ে যাওয়ার ভয় থাকে। আমাদের পুরো জীবনটা কারো না কারোর উপর নির্ভর করতে হয়। সেজন্য একটা ভালো মানুষও পেতে হয়। জীবন তো একটাই। আসুন। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ভাইয়া, একদম ঠিকঠাক। আসেন। এটা তো একটা গুহা। অনেক টুরিস্টরা এটা সম্পর্কে এখনো জানে না। বলেছিলাম না, একটা হিডেন জেম আছে। আপনি এখানে আমাদেরকে না নিয়ে আসলে কিন্তু আমরা আসতেই পারতাম না। আপনি কক্সবাজারের গুগল ম্যান বলে এটা সম্ভব হয়েছে। কি ব্যাপার? আসেন। আমার খুব ভয় করছে, সামনে যেতে পারবো কিনা। চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। সে গভীর সমুদ্র থেকে যদি আপনাকে তুলে নিয়ে আসতে পারি তাহলে এই গুহা তো কিছুই না। প্লিজ। আপনারা ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, মানে জোশ।
লুকিয়ে লুকিয়ে ছবি তোলা, এখনই ছবি দিন। ভালো কোনো কিছু ছবি তোলার জন্য পারমিশন নিতে হয় না। সমুদ্রের ছবি তোলার জন্য কি আমরা পারমিশন নেই? আমি মানুষ, সমুদ্র না। কিছু মানুষ সমুদ্রের চেয়েও বিশাল। আমি সেরকম মানুষ না। আপনার চোখ সুন্দর, তাই সেভাবে ভাবছেন। আমার মনে হয় আপনাকে লাল শাড়িতে দারুণ মানাবে। কাল আপনার কিছু ছবি তুলতে চাই। তাই তাই। সমুদ্র, আকাশ, পাহাড়, এই প্রকৃতির আজ বড় লজ্জার দিন। কেন? আপনার সৌন্দর্যের সামনে সবকিছু মলিন হয়ে গেছে। কোন বই পড়ে শিখেছেন এসব? কিছু জিনিস বই পড়ে শেখা যায় না, মানুষ পড়ে শিখতে হয়। এমনই হয় তাই না? সময় কিভাবে উড়ে উড়ে চলে যাচ্ছে। এই এলাকায় বাতাসের গতিবেগ বেশি, তাই হয়তো আপনার মনে হচ্ছে সময় উড়ে উড়ে চলে যাচ্ছে। ঝড়ের সতর্কতা সংকেতও কিন্তু এখান থেকে আগে দেওয়া হয়। কিন্তু সব ঝড় মোকাবেলা করেই তো মানুষকে টিকে থাকতে হয়, জানান দিতে হয় যে সে বেঁচে আছে। আর 2 দিন পর আমার বেঁচে থাকার 23 বছর হবে। মানে? আসলে এখানে এসেছে আমার বার্থডে সেলিব্রেট করতে, আর 2 দিন পর আমার জন্মদিন। তাই নাকি? দ্যাটস গ্রেট। তাহলে তো এবার অন্যরকম বার্থডে সেলিব্রেট হবে। কিন্তু আপনার এখানে এতদিন থাকার কারণ কি? একজনকে খুব ভালোবাসতাম, খুব মানে খুব। চলে গেছে, আমাকে একা করে চলে গেছে। তাকে ভুলতেই এখানে আসা। মানুষ হারানোর বেদনার চাইতে অন্য কোনো বেদনা এতটা কষ্ট দেয় না। শুনতে খুব সহজ মনে হলেও যার যায় সে বোঝে। আমার কাছে কি মনে হয় জানেন? এই পৃথিবীতে কেউ রিয়েল না, সবাই ফেক, সবাই। আপনি তো বললেন ঝড়কে মোকাবেলা করে মানুষকে টিকে থাকতে হয়। সেটার চেষ্টাই তো করছি। পারলেন? মনে হয় পারছি। ঠিক হচ্ছে না। কি? দেখ, আমার মনে হচ্ছে ও আমার প্রেমে পড়ে যাচ্ছে। পড়েছে তো কি সমস্যা? সমস্যা আছে তো। দেখ, ওকে না সবকিছু বলে দেওয়া উচিত, আর বাড়ানো উচিত হবে। আরে ভাই, কয়েকদিনের জন্য চিল করতেছিস, চিল কর না। আরে এই বার্থডে শেষে তো আমরা চলেই যাব ঢাকায়, তখন দুজনকে ভুলে যাবি। সিম্পল। দেখ, লাইফটা না কোনো ইরেজার না যে চাইলাম আর মুছে ফেল। এটা বাস্তবতা অনেক কঠিন। ওয়েট,
তোর যদি বলার দরকার মনে হয় সো তুই বলে ফেল, কিন্তু মামা তুমি যে এই টাইমটা এনজয় করতেছো না আয়নের সঙ্গে, তুমি জাস্ট মিস করবা, জাস্ট মিস। হ্যাঁ, তখন তোমার সমুদ্রকে মনে হবে হাতির ঝিল আর পাহাড়কে মনে হবে শাহবাগ। তো এর চেয়ে ভালো ওকে সব বলে দেওয়া। ও যদি আমার সবকিছু জানার পরেও আমার সাথে মিশে তো মিশবে, আর না হয় চ্যাপ্টার ওখানে ক্লোজ। আমার এটাকে আর আগানো ঠিক হবে না, শেষ করতেই হবে। সাবধান, উঁচা আছে। চোখ খোলা যাবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, কিন্তু কোথায় যাচ্ছি? পাহাড়ে। কি বলেন, ফেলে দিবেন না তো? দিতেও পারি, কেন আমাকে বিশ্বাস করেন না? বিশ্বাস তো করি, 200 ভাগ। 200 ভাগ। আসেন আসেন, আস্তে আস্তে চোখটা খুলতে পারেন। ও মাই গড, কি দারুণ! ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। এই সুন্দর ভিউটা দেখানোর জন্যই আপনার পদধূলি চেয়েছিলাম ম্যাডাম। আসলে খুব সুন্দর, কিন্তু অয়ন আপনার সাথে চুপ। আমার একদম চুপ, চোখটা বন্ধ হবে। আপনার সাথে আমার কিছু চোখটা বন্ধ করুন প্লিজ, বন্ধ। এবার একটু মনোযোগ দিয়ে শুনুন তো, যে কোনো বাঁশির সুর শুনতে পাচ্ছেন কিনা? কি অদ্ভুত সুন্দর বাঁশির সুর, কি দারুণ! অয়ন আপনার সাথে আমার আসলে অনেক জরুরি কথা আছে। সব শুনবো, কোনো তাড়া নেই। আপনি তো আর চলে যাচ্ছেন না, আছেন তো আরো কয়েকদিন নাকি? শুনুন, মানুষ বাঁচে মুহূর্তে, এই মুহূর্তটা উপভোগ করা উচিত। দিস ইজ কল ম্যাজিক্যাল মোমেন্ট। এই সুন্দর মোমেন্টটা স্পেশাল কারো পাশে দাঁড়িয়ে বা বসে উপভোগ করা উচিত। আপনার দিকে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে, আপনি যদি চান সেই হাতটা ধরে এই সুন্দর মুহূর্তটা আরো বেশি উপভোগ করতে পারেন। দেখ, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়া উচিত। কি বলিস, কেন? আমি অয়নকে কথাগুলো বলতে গিয়েছিলাম, কিন্তু বলতে পারিনি। আর আমার মনে হয় না আমি ওকে কিছু বলতেও পারবো। এর থেকে বেটার আমরা এখান থেকে চলে যাই। কালকে না তোর জন্মদিন, আমরা কিন্তু এখানে বার্থডে সেলিব্রেট করতে আসছিলাম তোর, আর না করেই চলে যাব, তোর খারাপ লাগবে না? আচ্ছা, তোকে ভালো লাগছে না? ভালো লাগলে কি সবসময় সবকিছু পাওয়া যায়? পৃথিবীতে এমন অনেক কিছু থাকে যা আমরা চাই, খুব করে চাই, কিন্তু পাই না।
কাউকে না কাউকে তো এটা বন্ধ করতেই হবে। এই বন্ধ করাটা না হয় আমিই করলাম। তুই তোর ব্যাপারটা ভালো বলতে পারবি, কিন্তু আমি বলবো তুই যাই ভাবিস একটু ভেবেচিন্তে ডিসিশনটা নে। দেখ, যা কিছুই হয় সব কিছুই না কোনো না কোনো কারণেই হয়, কিন্তু কারণের পর তো একটা পরিণতি থাকে, আর এই পরিণতিটা আমাদের জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখ, এখন ওর সাথে আমার আমার সময়টা খুব ভালো কাটছে, আমি জীবনটা খুব সুন্দর উপভোগ করছি, সুন্দর সুন্দর মুহূর্ত কাটছে, ওকে আমার ভীষণ ভালো লাগছে। কিন্তু সবকিছু পেছনে না একটা পরিণতি আছে, শেষ আছে, আর এই শেষটা সবসময় সবাই মেনে নিতে পারে না। আমার মনে হয় তোর আর একটু ভাবা উচিত। যাই হোক, বাই, আমি যাচ্ছি। কি ভাবছিস? এই, কি ভাবছিস? আচ্ছা আচ্ছা দোস্ত, তোর কি মনে হয় আমি কি অয়নকে ভুলতে পারবো? দোস্ত, এই প্রশ্নের উত্তরটা না তুই ভালো জানিস। সো দেখ, টেক ইট টাইম। আমি কি আসলে অয়নকে ভুলতে পারবো? ওকে ছেড়ে যেতে পারবো? এটা কি সম্ভব? একদিনে ও আমাকে একটা নতুন জীবন দিয়েছে, নতুন করে বাঁচার শক্তি দিয়েছে, আর ওকে একা রেখে চলে যাব? দোস্ত, দোস্ত, তুই মন খারাপ করে শুয়ে আছিস কেন? চল ওর বিচে যাবো। যাবো না, তোরা জানা। না, যাবি বিচে গিয়ে মন খারাপ করিস। ওঠ 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 ওঠ। আরে কি আর, রেডি হবি, রেডি করবো তোকে। কেন, রেডি হওয়ার কি আছে? রেডি হইতে হবে, তোকে রেডি করবো। চল 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 চল। চুপ, কোনো কথা না, চোখ খোলা যাবে না। দাঁড়া, ওয়েট, এবার দাঁড়া। মানে সারপ্রাইজ! তোরা আমার জন্য এত কিছু করেছিস? আমরা না, অয়ন, প্রতিটা জাহাজের শেষ ঠিকানা তীর। যত গভীর সমুদ্রেই থাকুক না কেন, তীরে তার ফিরতেই হয়। আর আমার জন্য তুমি সেই তীর। শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মানুষ উঠছে। মেক আ উইশ। কিছু চাইতে পারেন আপনি। সবসময় সব চাওয়া কি সত্যি হয়? আমার কাছে সবকিছু স্বপ্নের। মানুষ স্বপ্ন দেখে তাকে সত্যি করার জন্য, তাই স্বপ্নটা চোখে থাকুক আর ভালোবাসা মনে। আমি কিছু চিমটি কাটলাম কেন কেন? এই যে স্বপ্নে আছি না বাস্তবে আছে সেটা জানার জন্য, সেটা জেনে সেভাবে ডিসিশন। কাটলাম।
এবার বার্থডেটা আমার লাইফের বেস্ট বার্থডে সেলিব্রেশন, সারা জীবন মনে থাকবে। এক কাজ করুন, আমাকে আপনার জীবনে রেখে দিন, তাহলে আপনার সবকিছু বেস্ট হয়ে যাবে, ম্যাজিকের মতো। ম্যাজিকের মতো? আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম ম্যাজিকের মতো। কতদিনের জন্য? আজীবনের জন্য। আজীবনের জন্য? প্রমিস? প্রমিস। সারপ্রাইজ। সান, এমডি, সেনবো রিসোর্ট, রাইট? রাইট, আপনার অনুমান একদম রাইট। কংগ্রাটস। অনুমানের জন্য কংগ্রেস না বলে আমার বিয়ের জন্য কিন্তু কংগ্রেস বলতে পারবো। কয়েকদিন পরেই বিয়ে। প্রীতি, আসো না। আমার ফিয়ন্সে। আমাদের বিয়ের গল্প করো নাই ওনার সাথে? বসো না। না, আমি তো অচেনা মানুষ, আর অচেনা মানুষদের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা উচিত না, তাই হয়তো বা করেনি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস প্রীতি। বিয়ের দাওয়াত দিয়ে রাখলাম, অবশ্যই আসবেন। আর আরো একটা কারণে থ্যাঙ্কস দেই, এই কয়েকদিন প্রীতি আর ওর বন্ধুদের আপনি যেভাবে সেফ রেখেছেন, এই স্পেশাল কেয়ারের কথা মাথায় থাকবে। স্পেশাল কেয়ারের কিছু নেই, আমরা সব গেস্টদেরকে একই চোখে দেখি, সেম ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি, কারণ তারা সবাই আমাদের কাছে জাস্ট গেস্ট। প্লিজ এনজয় ইউর স্টে, আমার একটু উঠতে হবে। কিছু খাবে? না।
আমাদের ফ্লাইট যেন কখন? 2টায়। তুমি বসো, আমি বিলগুলো ক্লিয়ার করে আসছি। আপনি? কেন? আমার তো এখানেই থাকার কথা ছিল। না মানে আমরা চলে যাচ্ছি। জানি, এই কারণে আপনার সাথে শেষ একটাবার দেখা করতে আসলাম। আর আপনাকে একটা জিনিসও দেওয়ার ছিল। ভালোবাসায় কোনো জোর চলে না, তাই বলে ভালোবাসা থেমেও থাকে না। এটাই তার শক্তি। ধরে নেন আমার এই শক্তি আজ আমি আপনাকে দিয়ে যাচ্ছি, যাতে করে আপনি হাসতে পারেন, গাইতে পারেন, উঠতে পারেন। আর কখনো যদি নিজেকে খুব একা লাগে, তাহলে এটা খুলে দেখবেন, এক অন্যরকম নিজেকে খুঁজে পাবেন, আমাকে খুঁজে পাবেন। অয়ন, জীবন কখনো কখনো নির্মম বাস্তবতা হয়ে আমাদের সামনে দাঁড়ায়, তখন আমাদের কিচ্ছু করা থাকে না। ভুল। জীবন মানুষকে বদলায় না, মানুষই জীবনকে বদলায়। যে কটা দিন আপনি আমার জীবনে ছিলেন, আমার পুরো পৃথিবীটা রঙিন হয়েছিল। ভালোবাসা এক অদ্ভুত শক্তি, যে শক্তিতে আমি আবারও বাঁচার আশা করেছিলাম। আমি আপনাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি অয়ন। জানি, জানি দেখি আপনাকে ফেরত যেতে দিচ্ছি। ভালোবাসা ভালোবাসা মনে হয় এমনই, তাই না? বারবার কাঁদায়। আমি আর পারছি না অয়ন। এই প্রকৃতি, এই সমুদ্র, এই শহর আমাকে যা দিয়েছে তার চাইতে অনেক বেশি কেড়ে নিয়েছে। অয়ন, আমি আমার সকল অনুভূতি আপনাকে দিয়ে গেলাম। আপনি ভালো থাকবেন।
আপনি আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। অর্ক কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? গাড়ি চলে এসেছে, যেতে হবে। হুম, চলেন। তুমি থেকে যাও। মানে আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। যা বলছি বুঝে শুনেই বলছি এতদিনে। তোমার চোখের ওই বিষণ্ণতার দায়ভার আমি কেন নেব? যে হাসি ওই ছবিগুলোতে, সে হাসির কারণ আমি কোনোদিন হতে পারবো না। ভালো থাকো তোমরা একসাথে। আমার এক জীবনে হাসি এখনো হাসা বাকি, বাতাসের সুরে গলা দিয়ে গান গাওয়া বাকি, মেঘের ভেলায় ওরা বাকি। কিন্তু সেজন্য তো আপনাকে ধাক্কা দিলেন কেন? আপনি করে বলার জন্য। এখন থেকে শুধুই তো আমার নিজেকে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। আমার তোমাকে পাওয়া হয়ে গেছে। এই পৃথিবীতে আমার আর কিচ্ছু লাগবে না তুমি ছাড়া। আমরা ওইখানে ছোট্ট একটা ঘর বানাবো, সেখানে থাকবো। 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে যে রাজকন্যা আমার কাছে এসছে, সে এখন থেকে শুধুই আমার। আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই পাই।